বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম মানুষই ক্ষমতা, দুর্নীতি ও আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যিকারের জননেতা হতে পেরেছেন। খালেদা জিয়া ছিলেন সেই বিরল ব্যতিক্রমদের একজন। তিনি এমন একজন নারী যিনি একটি দেশ শাসন করেছেন, কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি। আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নেওয়া পর্যন্ত তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করেননি। আমি কখনো ভাবিনি যে আমি খালেদা জিয়ার একজন প্রকৃত সমর্থক হয়ে উঠব, কিন্তু তার জীবন, আদর্শ ও ত্যাগ আমাকে সেই জায়গায় নিয়ে এসেছে। তার মধ্যে এমন কিছু গুণ ছিল যা অধিকাংশ বাংলাদেশি রাজনীতিবিদের মধ্যে দেখা যায় না। এই গুণগুলোই একজন সাধারণ রাজনীতিবিদ ও একজন জাতীয় নেতার মধ্যে পার্থক্য তৈরি করে। বাংলাদেশে অনেক রাজনীতিবিদ হিসেবেই মারা যান, নেতা হিসেবে নয়। তাদের মৃত্যুতে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ থাকে না, বরং কখনো কখনো তাদের মৃত্যু নিয়েও বিদ্রূপ করা হয়। যদিও মৃত ব্যক্তিকে নিয়ে হাসাহাসি, তামাশা করা মানবিক মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থী, তবুও এটি দুর্নীতিগ্রস্ত রাজনীতির একটি দুঃখজনক উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক রাজনীতিবিদদের রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র লক্ষ্য থাকে যে কোনো উপায়ে সম্পদ অর্জন করা। অর্থ উপার্জনের পর তারা নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তখন আর ক্ষমতা হারানোর ঝুঁকি নিতে পারে না। ক্ষমতায় থাকার মেয়াদ বাড়ানোর জন্য তারা বিদেশি শক্তি ও অসৎ পক্ষগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। আর যখন তা সম্ভব হয় না, তখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়াই তাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন সেই বিরল নেতাদের একজন যিনি বিদেশে সম্পদ গড়ে তোলেননি, বিদেশে বসবাসের পরিকল্পনা করেননি এবং কখনো দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেননি। তিনি অবশ্যই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, যেমনটা যে কোনো রাজনৈতিক নেতাই চান, কিন্তু দেশের স্বার্থের সঙ্গে আপোষ করে নয়। তিনি জানতেন যে বিদেশি অসৎ শক্তিগুলো অত্যন্ত প্রভাবশালী এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সঙ্গেই অবস্থান নেবে, যার ফলে তাকে ক্ষমতা হারাতে হবে। তবুও তিনি সেই পথে হাঁটেননি। এই বিষয়টি বাংলাদেশের সব স্তরের মানুষই জানে। এ কারণে তিনি ছিলেন অনন্য এবং মানুষ বিশ্বাস করত যে তিনি জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন, যা প্রকৃত দেশপ্রেমের অপরিহার্য গুণ। বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলমান হলেও দেশের একটি প্রভাবশালী এলিট শ্রেণীর মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ দেখা যায়। অনেক রাজনীতিবিদ প্রতি 5 বছর পর পর নির্বাচনের সময় ইসলামী হয়ে ওঠে, মদিনা সনদের কথা বলে, কিন্তু নির্বাচনের পর তারা ইসলামী মূল্যবোধকে খাটো করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ কমায় এবং ধর্মপ্রাণ মুসলমানদের হয়রানি করে। তারা ধার্মিক মানুষদের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে। খালেদা জিয়া এই ক্ষেত্রেও ব্যতিক্রম ছিলেন। ধর্মপ্রাণ মানুষের প্রতি তার অবস্থান কখনো পরিবর্তিত হয়নি। তিনি কখনো তাদের হুমকি দেননি বা অবজ্ঞা করেননি, বরং একজন নেতা হিসেবে তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। এ কারণেই এলিট শ্রেণীর অনেক মানুষ তাকে পছন্দ করত না, কারণ তিনি তাদের আদর্শের সঙ্গে আপোষ করেননি। একটি প্রতিবেশী শত্রু রাষ্ট্র সবসময় তাকে হুমকি হিসেবে দেখেছে, কারণ তারা তাকে নিজেদের ইচ্ছা মতো চালাতে পারেনি। তারা চেয়েছিল বাংলাদেশে নির্দিষ্ট ধরনের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ হস্তক্ষেপ, যা খালেদা জিয়া কখনো মেনে নেননি। তার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল বহুমুখী এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে কিছু নেতা একটি নির্দিষ্ট দেশের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ থেকে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন এবং কুখ্যাত বিদেশি শক্তির অনুমতির বাইরে খুব বেশি কিছু করতে পারেননি। জাতীয় নিরাপত্তার প্রশ্নেও তিনি ছিলেন আপোষহীন। খালেদা জিয়া কখনো বাংলাদেশ বিডিআর, সেনাবাহিনী বা অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে দুর্বল করার পথে হাঁটেননি। তার শাসনামলে দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হয়েছে এবং বিদেশি হস্তক্ষেপ ছিল প্রায় অদৃশ্য। তার ব্যক্তিত্বের সঙ্গে তার রাজনীতির ছিল আশ্চর্য রকমের সামঞ্জস্য। তার কথা, কাজ ও আচরণ কখনো সুযোগ সন্ধানীভাবে বদলায়নি। তিনি ভোটের সময় হঠাৎ অতিরিক্ত ধার্মিক সাজে হাজির হননি, আবার নির্বাচনের পর সম্পূর্ণ উল্টো রূপ নেননি। তিনি যেমন ছিলেন তেমনই থেকেছেন, অটল ও ধারাবাহিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি। ক্ষমতায় থাকলে দেশে থাকা আর ক্ষমতা হারালে বিদেশে পালিয়ে যাওয়া, এটাই বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সাধারণ চরিত্র। খালেদা জিয়া সেই পথে হাঁটেননি, কারণ তার রাজনীতি ছিল জনগণের জন্য, সম্পদ বা পালিয়ে যাওয়ার পরিকল্পনার জন্য নয়। শেষ পর্যন্ত তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের হৃদয়ের জন্য। এ কারণেই তার ইন্তিকালে আমার মতো অসংখ্য মানুষের হৃদয় ভেঙে পড়েছে। অন্য সবার মতো তিনিও কিছুই সঙ্গে করে নিয়ে যাননি, কিন্তু তিনি রেখে গেছেন এক অনন্য উত্তরাধিকার, সাহস, ধারাবাহিকতা ও দেশপ্রেমের উত্তরাধিকার। আল্লাহ তাআলা যেন তার সব ভুল ত্রুটি ক্ষমা করেন, তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং বাংলাদেশকে রক্ষা করেন সব ধরনের দুর্নীতিবাজ, লোভী ও দেশবিরোধী রাজনীতিবিদের হাত থেকে। খালেদা জিয়ার মৃত্যুতে এমনই এক অভিব্যক্তি প্রকাশ করেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট ও লেখক কাজী হোসাইন।